আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং টু অল। আমি সরফরাজ, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ফাইনালি আজ আমাদের সেই দিন আসলো, 25শে জানুয়ারি। আমরা অনেক দিন থেকে একটা প্ল্যান করেছিলাম, একটি নাইট স্টে রাইড করব, আর সেই দিন খুব তাড়াতাড়ি চলে আসলো। মানে অনেকে অনেক ডিমোটিভেট করেছে, পারবি না, যেতে পারবি না, অত দূর। আরে ভাই, সামান্য তো আপ ডাউন 500 কিলোমিটার, কতটা আর দূর, এই রাইডটুকু আর করতে পারবো না। অনেকজন ডিমোটিভেট করেছে, যাই হোক, তবু হাল ছাড়িনি। আর সেই রাইডের জন্যই আজ বার হয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটা বলছে 4:32। আর এখন যাব সেই আমাদের হাইওয়ে নেক্সট ধুলাগড় টোল প্লাজা, যেখান থেকে আমাদের রাইড শুরু হয় প্রত্যেকবারের মতো। এখন সেখানেই যাব। আর কোথায় যেতে চলেছি সব আপনাদের আগে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে। আর একটি আননোন প্লেসে যাব, সচরাচর কোনো ট্যুরিস্ট সেখানে যায় না, আমরা যেখানে যেতে চলেছি। তো চলুন, ধুলাগড় টোল প্লাজা থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা, মানে যেখান থেকে আমাদের ফ্ল্যাগ অফ হবে হাইওয়ে নেক্সটে। আর আমাদের সঙ্গে আজকে যাচ্ছে 30+ পিপল, আর বাইকস আছে 20+। আর চলুন আজকের গাড়ির লাইন আপটা দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 5:15। আমাদের ফ্ল্যাগ অফের টাইম ছিল 5টা, কিন্তু কিছু রাইডার্স রাজারহাট নিউ টাউন থেকে এসছে। আর আশা করছি তোমরা জানো, বালি যে সিস্টার নিবেদিতা ব্রিজ আছে, এটা এখন বন্ধ আছে। তো ওই জন্য আমাদের রাইডারদের পার্ক সার্কাস হয়ে আসতে হয়েছে। ওই জন্য আমাদের ফ্ল্যাগ অফ হতে একটু দেরি হচ্ছে। 5টায় রেখেছিলাম, আমরা 5:30টার ফ্ল্যাগ অফ করবো এটা ভেবেছি। আর আমাদের কোন রাইডার কোথা থেকে এসছে এটা জেনে নেওয়া যাক। তো এখন আমরা জেনে নেবো আমাদের রাইডার্সরা কোথা থেকে এসেছে আর কি বাইক নিয়ে এসেছে। গুড মর্নিং দাদা, আপনার নামটা বলবেন? আমি তাপস সিংহ, চন্দননগর থেকে এই দাদা মিটিওর নিয়ে এসেছে। আর গুড মর্নিং দাদা, আপনার নামটা? আমার নাম সন্দীপ মণ্ডল, আমি চুচুড়া থেকে এসেছি। আর এটা হচ্ছে দাদার পিলিয়ান, কোথা? গুড মর্নিং। সৌগত মণ্ডল আমার নাম। গুড মর্নিং স্যার। অর্ণবগুপ্ত, হাওড়া থেকে। দাদার সঙ্গে একটা পিলিয়ান আছে, একে তো চেনো, আমাদের সঙ্গে আমাদের গ্রুপের অ্যাক্টিভ মেম্বার। বস, কতটা স্ট্রাগল করে এসেছে এখানে? অনেক, আজ রাস্তা জ্যাম ছিল, তাও বন্ধ কি, দেখা যাক রাইডটা। আর এ তো হচ্ছে রন। আর কিছু বলার দরকার নেই, আমার ভিডিও যদি দেখে থাকো রন আর চিনে থাকবে রনকে। আর এই হচ্ছে আমার প্যান্থার মোহন দা। কিছু বলতে পারো, বলো। সুন্দর রাইড করতে চলেছি, ফার্স্ট রাইড অ্যাডভেঞ্চার ওডিসের শো বেস্ট উইস। আর এই হচ্ছে একটা, মানে কি বলবো, এমন একটা ছেলে, মানে অ্যাকচুয়ালি বলতে রাইডিং পাগল। 17 বছর বয়স থেকে ছেলেটা রাইড করে। আর আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছো WDRC-র একটা খুব সুন্দর মোটো ট্র্যাক কভার করে দিয়ে জাস্ট 42 সেকেন্ডে, এর জন্য একটা অ্যাওয়ার্ডও পেয়েছে, এটা আমার ভিডিওতে দেখেছো সকলে। আর এই হচ্ছে ভাইয়ের বিস্ট এক্সপালস। গুড মর্নিং দাদা, আপনার নামটা? কোথা থেকে? আচ্ছা, আপনারই আসতে একটু দেরি হয়েছে, যেহেতু আমাদের সিস্টার নিবেদিতা ব্রিজটা রিপেয়ারিং হচ্ছে, এই জন্য। আর এই দাদা এসছে একটা খুব সুন্দর বাইক নিয়ে, ট্রায়াম্প স্ক্র্যাম। দাদা আপনার নামটা? কিশোর মকওয়ানা। কোথা থেকে এসেছেন? নিউ আলিপুর থেকে দাদা এসেছে। আর এই হচ্ছে একটা রেড বিস্ট ডমিনার। গুড মর্নিং ভাই, আপনার নাম? আকাশ। কোথা থেকে এসেছ?
তো এরপর আমাদের রাইড শুরু করছি। চলুন মোটো ব্লগিং সেটআপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমাদের এই রাইড শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর একটা লাইন আপ। আর যারা বলেন রাইডাররা উল্টো পাল্টা ভাবে গাড়ি চালায়, তো তারা রাইডার না, তারা ছাপরি রাইডার। দেখুন আমরা তো প্রায় 22-23টা বাইক আছে, দেখুন একটা সিঙ্গেল লাইনে কিভাবে যাচ্ছে। এইটাই হলো রাইডারদের একটা পরিচয়। কোনো র্যাশ ড্রাইভিং নেই, কোনো উল্টো পাল্টা ওভারটেকিং নেই, কিচ্ছু নেই। একটা সিঙ্গেল লাইনে কিভাবে রাইডাররা যাচ্ছে দেখুন। এখন আমরা এসেছি কোলাঘাটে। এখন বললাম না, বাগনান থেকে কিছুজন আমাদের সঙ্গে জয়েন করার কথা ছিল, কিন্তু ওরা কোলাঘাটে চলে এসেছিল। আর কোলাঘাটে এসে আমাদের একজনের লাগেজ একটু খুলে গিয়েছিল, ঠিকঠাকভাবে বাঁধা ছিল না। ওই লাগেজ বাঁধতে বাঁধতেই অনেকটা সময় চলে গেল। ওই জন্য আমরা ভাবছি আর ডেবরাতে কোনো টি ব্রেক নেবো না, আমরা এখানেই টি ব্রেক নিয়ে নেবো। আর টি ব্রেক এইখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা মেঠো বাড়িতে, অশোকদার মেঠো বাড়িতে চলে যাব। আমরা এখন টি ব্রেক করে বার হয়ে পড়লাম, মেঠো বাড়ি যাবো। মাঝে এক জায়গায় ফিউলের জন্য দাঁড়াতে হবে, অনেকজনেরই ফিউল আপ করাতে হবে। আমার মোটামুটি যা ফিউল আছে চলে যাবে, আশা করছি কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা চলে এসেছি মেঠো বাড়ি, আর এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। এই দূরে আমাদের গাড়ির লাইন আপটা, যদিও আমি কাছ থেকে গিয়ে আবার ভালোভাবে দেখাবো। আমরা ব্রেকফাস্টের জন্য মেঠো বাড়িতে চলে এসেছি। অশোকদা খুবই ব্যস্ত আমাদের ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করার জন্য। জিৎ, তোমার রাস্তা এত দেরি হলো কেন? আমরা একটু হাতি দেখবো বলে জঙ্গলে চলে গেছিলাম। তো আমি আমাদের মেম্বারদের থেকে জেনে নেবো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে কি না। ব্রেকফাস্ট কেমন লাগছে? ভালো? বান্ডিদা, ব্রেকফাস্ট ঠিকঠাক হচ্ছে? এই হচ্ছে আমাদের লিডার, যে লিড করতে করতে টেল পজিশনে চলে গেছিল। কি তুমিও কি জিতের মতো হাতি দেখার জন্য দাঁড়িয়েছিলে? আর প্রিয়াঙ্কা দি সুতাপাতি অনেক আগেই চলে এসছে, ওদের বাড়ি তো ঝাড়গ্রামেই। আমাদের জন্য এসে অনেকক্ষণ ওয়েট করেছে। আমাদের মানে 12তে তো দেরি হয়েছে, রাস্তাতেও অনেকটা দেরি হয়েছে। চলুন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিই, আমরা নেক্সট স্টপেজের দিকে বার হয়ে যাবো। আমরা দেরিতে বেরিয়েছি, কিন্তু তাও টাইমের মধ্যে ঢুকে গেছি। টাইমের মধ্যে ঢুকেছি মোটামুটি আমাদের এরকম কিন্তু 9টা 9:30 বলা হয়েছিল আমাদের। আমরা এখানে 9:30 ঢুকেছি, 9টা 5-এ ঢুকেছি। তো ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিই। আচ্ছা, একটা এই রাস্তার হোয়াইট দাগগুলো দেখে আমার একটা জিনিস মনে পড়লো। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে একটা পোস্ট দেখে থাকবেন যে রাস্তার মাঝখানে কীরকম দাগ কাটা থাকলে ওভারটেক করা যাবে, ওভারটেক করা যাবে না। তো সেটাই আজকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। ধরুন এইরকম সাদা কিছুটা ছাড়া ছাড়া যদি দাগ কাটা থাকে,
তাহলে আপনি ওভারটেক করতে পারবেন। আর কিছুটা আগে ছিল মানে লম্বা দাগ টানাই ছিল, কোনো মানে ছাড়া ছিল না, কন্টিনিউ ছিল। এই দেখুন এই সমস্ত জায়গা যখনই দেখবেন এই সমস্ত জায়গা মানে একদম সিঙ্গেল লাইন আছে, সেটা মানে হচ্ছে ওভারটেক করা ঝুঁকিপূর্ণ। আরেকটা লেন আছে সেটা এইখানে নেই, তাও আমি বলে দিচ্ছি। যদি এই দুটো লাইন জোড়া থাকে মানে ডবল লাইন থাকে, দুটো হোয়াইট লাইন থাকে, এখানে ওভারটেক করা একদমই যাবে না। তো এই তিনটে জিনিস মনে রাখবেন গাড়ি চালাবার সময়। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি কতটা মাইলেজ পাচ্ছি মিটিওরে লং ট্রিপে, সেটা সম্পূর্ণভাবে দেখাবো। দাদা ফুল হবে, ফুল। দিন দিন না দিন তো তো এখন আমি তেল তুললাম 7 লিটার 240 ml। বিলটা দিন আর কিউআর কোডটা দিন। কিউআরটা দেবেন, ওটা করবো। $766। কি ওইখানে হতে পারে, লক্ষ্য করিনি। এখন প্রবেশ করলাম ঝিলিমিলি ফরেস্ট। এখান থেকে দেখাচ্ছে পুরুলিয়া 77 কিলোমিটার, রাঁচি 180 কিলোমিটার, ধানবাদ 137 কিলোমিটার, আসানসোল 150, দুর্গাপুর 127, বাঁকুড়া 80 কিলোমিটার, অযোধ্যা হিলস 82 কিলোমিটার। আমরা তো যাবো বান্ধন 20 কিলোমিটার এখান থেকে। আর এখান থেকে আমাদের ক্যাম্প অ্যাডেলফা রিট্রিট, আর 3 কিলোমিটার বাকি। আমাদের একটি ব্রিজ পার করতে হতে পারে, কি একটা ড্যাম আছে এখানে, কি ট্যাকো ড্যাম নাকি এরকম কিছু একটা নাম আছে। এই হচ্ছে সেই জলধারাটা। কি বলছো? হ্যাঁ, ড্যাম ড্যাম। এই হচ্ছে ওই ড্যাম, ট্যাকো ড্যাম। তারই নদীকে বলবো এই জলে একটু সাঁতার কাটতে। এটা ক্রস করতে কত সময় লাগবে? এটা ক্রস করতে কত সময় লাগবে?
রাস্তা কোনটা এটাই তো। হয়ে চলে আসলাম আমাদের ক্যাম্প অ্যাডেলফা রিট্রিট। ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্টিনেশন অ্যাডেলফা রিট্রিট। আর এই হলো সেই মহান ব্যক্তির বাইক, যে এই বাইক নিয়ে গোটা ভারতবর্ষ ঘুরেছে, লাভ হিমালয়। একটা স্ক্রু খোঁজার জন্য এই বাইক নিয়ে এই ভদ্রলোক মানে শঙ্কর ব্যানার্জি গোটা ভারতবর্ষ ঘুরেছে। আরে না, সরাতে হবে না। ভালো আছেন? স্ক্রু খুঁজে পেয়েছেন নাকি? স্ক্রু মোটে পাচ্ছেন না। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন অ্যাডেলফা রিট্রিট, যেটা ভালু পাহাড়ে আছে। আর এই আমাদের গাড়ি এইখানে পার্ক করে রাখা আছে। এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আর জিৎ ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। জিৎ কি খাচ্ছ? এটা হচ্ছে মানে ড্রিঙ্কিং, মানে খুব সুন্দর, মানে খুব লেবু আর চিনি জল। এই গরমে খুব ভালো, গরম না ঠান্ডা কিন্তু তাও গরম লাগছে। খেতে কেমন ভালো লাগছে? খুবই ভালো, একদম খুব সুন্দর জায়গা। ঠিক আছে, এখনো ঢুকিনি, এক্সপ্লোর করবো। ও মাই গড! আরে একটা পাগল মানুষ, জানো তো, পাগল জয়। তো এরপর পুরো ভালু পাহাড়ের এই অ্যাডেলফা রিট্রিটটা আপনাকে এক্সপ্লোর করে দেখাবো, কী কী আছে, কেমন করে আসবেন, কীভাবে হোটেল রুম বুক করবেন, সবই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলুন এখন আমরা যে টেন্ট আছে টেন্টে যাওয়া যায়, ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো এখানে। তো এখানে 10টা টেন্ট আছে, এগুলো ডাবল শেয়ারিং টেন্ট। প্রত্যেকটা টেন্টের আলাদা আলাদা নাম রেখেছে তিমিরদা। এটা আকাশমণি, সেটা করম, সেটা কুসুম, সেটার নাম পড়তে পারছি না, সেটা হচ্ছে শিমুল, ওটা কদম, সেটা পলাশ, সেটা মহুল, এটা পিয়াল, মোহন মহুল 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 সরি মোহন মোহন না, এখানে এটা শাল। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে, খুব সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন এখানে, খুব ভালো একটা জায়গা। আর এই ক্যাম্প থেকে বার হয়ে সামনে একটা খুব সুন্দর ড্যাম আছে। বর্ষাকালে তো খুব সুন্দর লাগবে যখন ড্যামে জল থাকবে। তো এখন আমরা লাঞ্চ করতে বসে পড়লাম, আর আমাদের লাঞ্চে খুব সুন্দর খাবার ছিল, একদম বাড়ির খাবারের মতো। সাদা ভাত, ডাল, আলু পোস্ত, একটা সবজি, আর এই ড্যামের খুব সুন্দর মাছ ছিল। মাছটা খুব টেস্টি, বললে হয়তো বোঝানো যাবে না বলে, এত সুন্দর মাছটা টেস্টি। আর মাছের অল্টারনেটিভ ছিল ডিম। আর সব থেকে সুন্দর হলো এইখানকার জল, শুধু এইখান না, পাহাড়ি অঞ্চলের সমস্ত জলই খুব সুন্দর। তো এখন শঙ্করদার থেকে জেনে নেবো এখন আমরা কোথায় যাব। এখন একটু ভিউয়ার্সরা না, তো শঙ্করদা বলছে এটা সারপ্রাইজ।
অফবিট জায়গা। আমরা একটা পাহাড়ের ওপর থেকে সানসেট দেখব এবং তারপরে আরেকটা পাহাড়ে উঠবো, যেটা একবারে আমরা এইটুকু বলে ইনফরমেশন দিতে পারি, আমরা যাবো একবারে ওয়েস্ট বেঙ্গলের এন্ড পয়েন্ট, ওখান থেকে আমরা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার ওপার ঝাড়খণ্ড, আচ্ছা, এবং মেজর পার্টটা অফ রোডিং। নিয়ে আসি। হ্যাঁ, তো আমাদের গাড়ি তো আর নিয়ে আসা সম্ভব হয়নি, এখানে খুব বড় বড় পাথর আছে, তার জন্য আমরা ট্রেক করে আর একটু উপরে যাব। তো এখানে টিভিটা বলছে কোনো নেকড়ে বাঘ আছে। খুব সুন্দর একটা ভিউ, সব বনে তুলসী পাতা। তো এখন আমরা আছি ভালু পাহাড়ের টপে, এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। এই সুন্দরলা খুব সুন্দর ভিউ, দেখুন সানসেটটা তোলার চেষ্টা করেছি কিন্তু ঠিকভাবে হয়ে ওঠেনি। একটা ঘটনা আছে যে মাঝিবাবু বলে একজন আছেন, তিনি নিয়মিত এখানে পুজো করেন। তার ঘটনা হচ্ছে তিনি ওনার নাম অরুণ। অরুণ মাঝি, উনি হচ্ছেন পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে, একবারে শয্যাশায়ী হয়ে গেছে। উনি মানত করেন যে শিব ঠাকুর, তুমি যদি আমার শরীর ঠিক করে দাও, আমি তোমাকে এখানে এসে প্রতিষ্ঠা করব। কিছুটা ঠিক হওয়ার পর এবং এখন সম্পূর্ণ সুস্থ, তাকে বলে দেখে অবশ্যই কথা বললে বোঝা যাবে না উনি প্যারালাইসিস হয়ে গেছে। ভালু পাহাড় থেকে আমরা ক্যাম্পে যখন ফিরলাম তখন দেখলাম ক্যাম্পে অলরেডি বনফায়ার শুরু হয়ে গেছে। তো আমরা সকালে বনফায়ারের সঙ্গে সঙ্গে বারবিকিউয়ের মজা নিচ্ছিলাম। 11:10 আমাদের ডিনার চলে এসছে। আমাদের ডিনারে আজকে আছে রুটি আর পরোটা, দুটো অপশন আছে, যে যেটা চুজ করেছিল আগে সেটাই পেয়েছে। আর তার সঙ্গে আছে এই সুন্দর চিকেন কষা। আজকের মোটামুটি আমাদের খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি আমরা। অফরোড ট্রেল করেছি, তিমিরদা আর শঙ্করদা খুব ভালো জায়গা ঘুরিয়েছে আমাদেরকে। কালকে আমাদের আরও সুন্দর সুন্দর অফরোড ট্রেল আছে, যেগুলো কালকে ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, ভিডিওতে যদি কিছু ইমপ্রুভ করার হয় সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাডেলফাতে আসতে চান, নিচের অ্যাডেলফার পুরো ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। অ্যাডভেঞ্চার রোডিস নামটা নেবেন অবশ্যই আমাদের গ্রুপ অ্যাডভেঞ্চার রোডিস। আর যদি অ্যাডভেঞ্চার রোডিস মানে আমাদের সঙ্গে জার্নি করতে মানে রাইড করতে চান, তার জন্য নিচে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি জয়েন করে নিতে পারবেন। ভাই আপনার সঙ্গে একটা নতুন ব্লগে আবার দেখা হবে।